তাই সে ক্লাস প্রেসিডেন্ট হওয়ার প্রার্থী হয়। টিচার তাদের তিনজনের মধ্যে ভোট নেয়। ভোটে দেখা যায় কাং এবং জিউন সমান ভোট পেয়েছে। জিউন হাত তুলে বলে, টিচার কাংকে করতে দিন, আমি এক্সিকিউটিভ হতে চাই না। কাং স্বেচ্ছায় এগিয়েছে। টিচার বলে, ঠিক আছে, আজ আমাদের নতুন ক্লাস প্রেসিডেন্ট নির্বাচন করা হলো। ক্লাসের পর কাং ক্লিনিক দেখাশোনা করবে। এরপর ক্লাস শেষ। সো এই চলে যাচ্ছিল। কাং তাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? তুমি কি ক্লিনিক দেখাশোনা করবে না? তো ওই অবাক হয়ে বলে, কি টিচার তোমাকে আজকের জন্য বলেনি? কাং হেসে বলে, তুমি কি সত্যিই ভেবেছ আমি এটা করব? আমি চলে যাচ্ছি, তুমি এই কাজ করো। তাহলে বাই। ভাইস প্রেসিডেন্ট জিউন এবং সানহ দূর থেকে এটা দেখছিল, কিন্তু সো ওই সাহসী মেয়ে সে প্রতিবাদ করে বলে, টিচার তোমাকে দায়িত্ব দিয়েছে, এইটা অন্য কারোর উপর চাপিয়ে দিও না। কাং রেগে যায় এবং বলে, এর সমস্যা কি? যে সো ওইকে মারতে যায়। জিউন এইসব দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সো ওই কাং এর মুখে একটা কিক মারে, যার ফলে কাং সেখানেই বেহুশ হয়ে যায়। জিউন, সানহ এবং ওই দুজন এইটা দেখে অবাক হয়ে যায়। কাং এই দুজন সহপাঠী তাকে স্কুলের হাসপাতালে নিয়ে যাচ্ছে। সো ওই তাদের পিছনে পিছনে যাচ্ছে। কাংকে পিঠে নিয়ে যাওয়া ছেলেটি রেগে সো ওই এর দিকে তাকিয়ে বলে, তুমি লাইন ক্রস করেছো, এর মূল্য তোমাকে দিতে হবে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জিজ্ঞাসা করে, এটা করলো কে? কাং এর বন্ধু সো এই এর নাম বলতে চাচ্ছিল, কিন্তু জিউন তার হাত তুলে বলে, আমি এটা করেছি। সো এই অবাক হয়ে যায়। ডাক্তার কাংকে মারার কারণ জানতে চাইলে সানহো বলে, এই কিছুদিন আগে স্ন্যাক বারে কাং আমার সাথে মজা করছিল। জিউন আমাকে সাহায্য করার চেষ্টা করেছিল। কাং এর বন্ধু সত্য বলতে চাইলে অন্য একজন তাকে থামিয়ে দেয়। সে বলে, জিউন এবং সানহো বেশি করে ফেলেছে, আমরা কিছু ভুল করিনি। তারপর সে কানে কানে বলে, চুপ থাকো, যদি সত্য বলো তাহলে তারা বলবে কাং প্রথম মেরেছে, তাই চুপ থাকাই ভালো। ডাক্তার কাং এর অবস্থা দেখে বলে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আমি প্রথমে শিক্ষকদের রুমে গিয়ে তার বাবা মাকে ফোন করব। জিউন, যার কারণে এই ঘটনা ঘটেছে তার উচিত কাং এর বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়া, বাকিরা বাড়ি যাও। সো এসব দেখে খুব খারাপ লাগে, কারণ তার কারণে জিউনকে শাস্তি পেতে হচ্ছে। বাড়ি ফেরার পথে সো এই সানহোকে বলে, আমার ব্যাখ্যা করা উচিত ছিল যে আমি এটা করেছি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। সানহো হেসে উত্তর দেয়, ঠিক আছে জিউন আর আমি পড়াশোনায় ভালো নই, আমরা এইটা নিয়ে মাথা ঘামাই না, আর আমরা আজকের ঘটনার কারণে বিখ্যাত হব, তাই ধন্যবাদ। সো এই বলে, কিন্তু এইটা সব আমার কারণে হয়েছে। সানহো তাকে বলে, যাই হোক, তুমি এটা কিভাবে করলে? সো এই জবাব দেয়, ওহ সেটা আমি সুরক্ষার জন্য তাইকোন্ডো শিখেছি, এটা মজার ছিল, তাই আমি চালিয়ে গেছি, এমনকি ব্ল্যাক বেল্টও পেয়েছি। সানহো এইটা শুনে অবাক হয়। সো এই আবার বলে, এটা আমার প্রথম যে আমি কাউকে মারলাম। আচ্ছা তুমি কি আমাকে জিউনের নাম্বার দিতে পারো? সানহো বলে, তুমি কি জিউনকে পছন্দ করো নাকি? যদি এতই আগ্রহ থাকে তাহলে তাকে সেটা বলো। সো এই বলে, চিন্তা করো না, আমি ডেটিং এ আগ্রহী নই। যদি কাং হাসপাতালে ভর্তি হয় আমাদের তার সাথে দেখা করা উচিত, আর হয়তো আমার ক্ষমা চাওয়া উচিত। সানহো তাকে নাম্বার দিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমরা জিউনকে দেখতে পাই, সে হাসপাতালে কাং এর পাশে বসে আছে। জিউন কাং এর কপালের দিকে তাকিয়ে ভাবে, এই ছাপটা কেন মিটে যাচ্ছে না, এই ছাপটা কেন মিটে যাচ্ছে না, এটা খুবই হাস্যকর। হঠাৎ সে দেখে তার হাত থেকে আলো চমকাচ্ছে, আর সে আলো কাং এর মাথার ক্ষত সারিয়ে তুলছে। জিউন এইটা দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই হাসপাতালের দরজা খুলে কেউ আসে। জিউন তাকে দেখে চমকে যায়। কে এসেছে বা সে এই ক্ষমতা দেখেছে কিনা সেটা আমাদের বলা হয় না। এরপর আমরা জিউনকে তার মায়ের কাছে দেখতে পাই। সে তার মায়ের ওপর হিলিং অ্যাবিলিটি প্রয়োগ করতে যায় যাতে তাকে সুস্থ করে তুলতে পারে, কিন্তু যখন সে এটা করে তখন তার সামনে একটি নোটিফিকেশন আসে। এখানে লেখা আছে, হিলিং টাচ স্কিল কুলডাউন অবস্থায় আছে। জিউন এটা দেখে অবাক হয়। সে ভাবে এটা কি একটা গেমের মেসেজ। সে বুঝতে পারে এই মেসেজ শুধুমাত্র তার চোখ বন্ধ করলেই দেখা যায়। এরপর সে আবার চেষ্টা করে। এবার মেসেজে লেখা থাকে, হিলিং টাচ, এটি টার্গেটে হেলথ পয়েন্ট কিছু সময়ের জন্য হিল করে, কিন্তু মেন্টাল পাওয়ার খরচ করে। জিউন নিজের মনে বলে, এটা দেখা যাচ্ছে কুলডাউন শেষ হয়েছে। এটা একটা হিলিং স্কিল যা টার্গেটের শরীরে হাত রাখলেই অ্যাক্টিভ হয়। এটা কিছু সময়ের জন্য কাজ করে, কিন্তু শুধু চোখ বন্ধ করলেই এই তথ্য দেখা যায়। তারপর সে আবার চোখ বন্ধ করে। এবার তার সামনে তার মায়ের সম্পূর্ণ স্ট্যাট চলে আসে। সেখানে সে দেখে তার মায়ের এইচপি রিকভার হচ্ছে না। মনে হচ্ছে তার মায়ের শরীরে অনেক স্ট্যাটাস অ্যাবনর্মালিস জমে গেছে। জিউন সেই সময়ের কথা মনে করে যখন ডাক্তার তাকে বলেছিল তিনি অনেক বিষাক্ত ধোঁয়া শ্বাস নিয়েছেন যা তার মস্তিষ্ককে ক্ষতি করেছে। এইটা একটা অ্যাপোলিস সিনড্রোম। সহজ কথায় তিনি ভেজিটেটিভ স্টেজ অর্থাৎ কোমায় আছেন। প্রেজেন্ট মোমেন্টে জিউ নিজের মনে ভাবে পয়জনিং এবং ব্লিডিং সম্ভবত তার মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি থেকে এসেছে, এজন্যই তার লাইফ পয়েন্ট ক্রমাগত কমছে। আর তার ভেজিটেটিভ স্ট্যাটাস এর কারণ হলো প্যারালাইসিস এবং স্লিপ। সে রেগে গিয়ে বলে, আমি হিলিং টাচ 10 বারেরও বেশি ব্যবহার করেছি, কিন্তু তার অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না, আমি কি করব? জিউন তার মায়ের জন্য কিছুই করতে পারছে না দেখে রেগে গিয়ে দেওয়ালে জোরে ঘুষি মারে। তার ঘুষির শক্তিতে দেওয়াল ভেঙে যায় এবং তার হাত দেওয়ালে আটকে যায়। সে হাত বের করার সময় ভাবে, এটা কি আসল দেওয়াল? আমার প্রথম ঘুষিতে এটা ভেঙে গেল। সে হাত বের করে, কিন্তু একটি বাচ্চা এই দৃশ্য দেখে ফেলে। জিউন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো তো? বাচ্চাটা ভয় পেয়ে পালাতে থাকে। পালানোর সময় সে পড়ে যায় এবং পায়ে আঘাত পায়। বাচ্চাটি কাঁদতে শুরু করে। জিউন বাচ্চার কাছে গিয়ে আবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তোমার নাম কি? বাচ্চা উত্তর দেয়, আমার নাম মিন উ। জিউন তার আঘাত পাওয়া জায়গাটি দেখতে গিয়ে হঠাৎ তার হিলিং টাচ স্কিল অ্যাক্টিভ হয়ে বাচ্চার আঘাত মুহূর্তেই সেরে যায়। মিন উ এই চমৎকার দৃশ্য দেখে অবাক হয়ে ভাবে, জিউন কি কোনো সুপার হিরো? ঠিক তখন
তখনই জিউনের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। তার সামনে একটি মেসেজ আসে যে আপনার ক্যারেক্টার লেভেল 2 এ পৌঁছেছে। ক্যারেক্টার পাওয়ার মাত্র 1% অবস্থিত আছে। জিউন ভাবে আমি আমার স্কিল অনেকবার ব্যবহার করেছি, এজন্যই হয়তো আমার মাথা ব্যথা করছে। এরপর মিনউ তার মায়ের সাথে চলে যায়। যাওয়ার সময় সে জিউনকে একটি ড্রয়িং দিয়ে যায় যাতে জিউন ভাঙ্গা দেওয়ালটা ডেকে রাখতে পারে। জিউন তাকে বিদায় জানানোর পর নিজের মনে বলে মাথা যেন ফেটে যাচ্ছে, শরীর খুব ভারী লাগছে। সে ভাবে হয়তো একটু ঘুমালে ভালো লাগবে। যখন সে ঘুমাচ্ছিল তখন সিস্টেম বলে যে ক্যারেক্টারের সম্পূর্ণ লিমিটে পৌঁছেছেন। এরপর জিউন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই যে সে তার আসল বডিতে ফিরে গেছে, কিন্তু জিউন এই ব্যাপারে কিছুই জানে না। তার কাছে ক্ষুধা লাগছিল তাই সে ক্যাফেটেরিয়াতে যায় ব্রেকফাস্ট করার জন্য। আজ তার ভীষণ ঝাপসা লাগছে, সে ভাবে ঘুম থেকে উঠার কারণে এমনটা হচ্ছে। আমরা দেখতে পাই সো এই হাসপাতালে এসেছে জিউনের সাথে দেখা করার জন্য। তারা দুজন একে অপরের পাশ দিয়ে চলে যায়, কিন্তু সো এই তাকে চিনতে পারে না কারণ জিউন এখন তার আসল শরীরে আছে। সে জিউনকে কল দিতে চায়, এমন সময় এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই